হচ্ছে যে এই যে চারটি ঘড়ি দেখো তো একত্রে কত মিনিটে যে বাজছে। যেমন ধরো এটা 30 মিনিটে বাজছে, এও কিন্তু 30 মিনিটে একবার বাজছে, কিন্তু বাকি দুইটা যে ঘড়ি এরা কিন্তু 30 মিনিটে বাজেনি, তাহলে একত্রে কিন্তু 30 মিনিটে বাজেনি। আবার দেখো এর ক্ষেত্রে ধরো এ 90 মিনিটে বাজছে, এই যে প্রথম ঘড়িটা, দ্বিতীয় ঘড়িটাও 90 মিনিটে কিন্তু বাজছে, তৃতীয় ঘড়িটাও কিন্তু 90 মিনিটে বাজছে। এই তিনটা ঘড়ি কিন্তু 90 মিনিটে একসাথে বেজেছে, কিন্তু এ কিন্তু আর 90 মিনিটে বাজেনি। তাহলে কিন্তু চারটা ঘড়ি একসাথে 90 মিনিটে বাজেনি। তাহলে দেখতে হবে যে কত মিনিটে যে এই চারটে ঘড়ি একসাথে বেজেছে। দেখো সেই টাইমটা হচ্ছে 180 মিনিট। এই 180 মিনিটের আগে এই চারটি ঘড়ি কিন্তু আর একত্রে বাজেনি। তাহলে সবচেয়ে কাছাকাছি যে সময়ে তারা একত্রে বেজেছে সেটা হচ্ছে 180 মিনিটে। এই 180 মিনিটে দেখো এও বেজেছে, এও বেজেছে, এও বেজেছে, এও বেজেছে। তাহলে 180 মিনিট পরে কিন্তু ঘড়ি চারটে আবার একসাথে বাজবে। 180 মিনিট কত? 3 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট। 3 ঘন্টা মানে 180 মিনিট। 3 ঘন্টা পরে যে কিন্তু ঘড়ি চারটে আবার একত্রে বেজেছে। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি, পাঁচটায় কিন্তু সকাল 5টায় একবার বেজেছে প্রথমবার, তাই না? তাহলে প্রথমবার 5টায়, দ্বিতীয়বার 3 ঘন্টা পর পর, তাহলে 5-এর পরে 3 ঘন্টা যোগ করে দাও দ্বিতীয়বার। আর তৃতীয়বার বেজেছে কত? আবার 3 ঘন্টা পরে। তাহলে অ্যান্সার কত হবে? দেখো সকাল 5টায় একবার বেজেছে, তার 3 ঘন্টা পরে দ্বিতীয়বার বাজবে, তাহলে 5 আর 3 8টায় যে দ্বিতীয়বার বাজবে, তার আবার 3 ঘন্টা পরে তৃতীয়বার বাজবে, তাহলে 8 আর 3 11টায়, সকাল 11টায় যে তৃতীয়বার বাজবে। অ্যান্সার হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা কি পরীক্ষা খাতা এভাবে করব? না, এভাবে করব না। তাহলে এটা কেন দেখালাম? এটা এই জন্যই দেখালাম যে বোঝানোর জন্য ডিটেলস, যে ঘড়ি চারটি এই যে একত্রে আসলে বাজবে কত সময় পরে। সহজে কিভাবে করতে পারি? সহজে করতে পারি, এখানে যে সময়গুলো দেয়া ছিল এত ঘন্টা পর পর বা এত মিনিট পর পর বাজতেছে, এই সময়গুলো লসাগু করলেই কিন্তু হয়ে যেত 180। সেই 180 হচ্ছে সেই সংখ্যা বা সেই সময় যেটা পর, যে সময় পরে চারটি ঘন্টা একত্রে বাজবে। লসাগু করলে আমরা সহজে পেয়ে যাচ্ছি। এত কিছু দেখানোর দরকার কি? লসাগুটা কেন করব, সেই জন্য এটা দেখালাম যে লসাগু করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি, আবার লসাগু না করেও অ্যান্সারটা বের করতে পারতেছি, কিন্তু এইভাবে তো পরীক্ষা খাতায় লেখা সম্ভব না। এই জন্য আমরা লসাগু করব। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটি। ওকে, তাহলে আমরা কিন্তু বুঝে